এখানে পিছলা পিছলা হয়ে আছে সাফা, দেখো শুকনো সাইড দিয়ে হাঁটো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে হচ্ছে বাস অনেক সময় মতো আসে, একদম 5টা মিনিট এখানে কেউ কারোর জন্য ওয়েট করে না। আর ওরা হচ্ছে টাইমের ব্যাপারে খুবই সচেতন, টাইম খুব ভালোভাবেই মেনটেন করে। অনেকে প্রায় দৌড়ে এইভাবেই বাস ধরে। এটা হচ্ছে এখানে কমন। সকালের দিকে টেম্পারেচার -4-এর দিকে, যেহেতু অনেক ঠান্ডা, স্নো পড়ে হচ্ছে মাঝখানে যেগুলো ছিল রোডের, ওটা ক্লিন হলেও অনেক স্নোই হচ্ছে গলেনি। তো রোড হচ্ছে অনেকটা পিচ্ছিল হয়েছিল। এই সময়গুলো হচ্ছে খুব রিস্কি থাকে। যখন হচ্ছে অনেক স্বচ্ছ কাচের মতো পিচ্ছিল হয়ে থাকে তখন হচ্ছে অনেক স্লিপ কাটে বেশিরভাগ সময়। আর ওরা হচ্ছে অনেকটা যত পারে পরিষ্কার করে দেয় যখন স্নো অনেক বেশি থাকে। আর জার্মানিতে হচ্ছে জানুয়ারি মাসের ওয়েদারটা অনেকটা এরকমই থাকে, -2 থেকে 0 ডিগ্রির মধ্যে ম্যাক্সিমাম থাকে। আবার অনেক সময় হচ্ছে -4-এর দিকেও চলে যায় বা -6ও থাকে। যেমন ইদানিং হচ্ছে এই সপ্তাহটায় হচ্ছে অনেক ঠান্ডা বেশি পড়েছে। আর জানুয়ারির দিকে হচ্ছে বাংলাদেশ থেকে যদি জার্মানিতে আসা হয় তো ওই সময়টায় হচ্ছে খুব সাবধানে কাপড় চোপড় শীতের ঠিক মতো আনা উচিত। বাংলাদেশের থেকে যে থার্মালগুলো ওগুলো হচ্ছে এখানে ঠান্ডা একদমই কাভার করে না। কিনলে হচ্ছে একটার বেশি কেনা উচিত না, জার্মানিতে এসেই তারপরে হচ্ছে কেনা উচিত। আর সোয়েটারগুলো মোটামুটি কাভার করে, জ্যাকেটগুলোও কাভার করে। আর টুকটাক হচ্ছে টি শার্ট আর প্রয়োজনীয় যে কাপড়গুলো ওগুলো হচ্ছে নেওয়া যায় দেশ থেকে। থার্মাল ছাড়া হচ্ছে মোটামুটি যতগুলো শীতের কাপড় আছে অনেক ভালোই হচ্ছে এখানে কাভার করে, আমি যতটুকু দেখেছি। আমি দেশ থেকে হচ্ছে নিউ মার্কেটে যে আছে তো ওখান থেকে আমি হচ্ছে একটা হ্যান্ড গ্লাভসও কিনে এনেছিলাম, তো ওটা অনেক ভালো পড়েছিল। তো অন্য সময় হচ্ছে আমি একটা ভিডিওতে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করব যদি আপনাদের জানার আগ্রহ থাকে। আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে হচ্ছে শীতের কাপড় হচ্ছে অনেক কিনে আনা উচিত, কারণ হচ্ছে বাচ্চাদের সব কাপড়ই হচ্ছে সব ধরনের লাগে। আর মোটামুটি এখানে হচ্ছে জার্মানিতে সবই পাওয়া যায়। আসার পরে হচ্ছে কিছু পরিমাণ যেগুলো দরকার হয় তো সেগুলো হচ্ছে তো কিনে আনতেই হবে। তো ছোট্ট একটু ইনফরমেশন আর কি শেয়ার করার চেষ্টা করেছি জানুয়ারি মাসের ওয়েদার আর কি টাইপসের আর কি কাপড় টুকটা কেনা যায়। শীতের যে টুপি যেটা হচ্ছে মুটসে ওইটা হচ্ছে বাংলাদেশ থেকেও আনা যায়, তবে হচ্ছে আমি দেশ থেকে ওইটা আনিনি, আমি জার্মান থেকেই কিনেছি। আর বাচ্চাদের জন্যও হচ্ছে এখানেও পাওয়া যায় অনলাইনে, চাইলে দেশ থেকেও আনতে পারেন সময়ের সাথে, যাতে হচ্ছে মাথাটা আর কি কাভার থাকে, ঠান্ডাটা যাতে আর কি না লাগে। গলা বিশেষ করে ঢেকে রাখতে হয় বাচ্চাদের। সব ঠান্ডা বেশিরভাগ হচ্ছে নাক দিয়েই ঢুকে, প্রথম দিকে যারা আসে অনেকে নাকটাকে কাভার করে রাখে। তো সময়ের সাথে আস্তে আস্তে একটা উইন্টার পার করার পরে তো অটোমেটিক হচ্ছে টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যায়। আর যারা হচ্ছে অনেকে আছে যে ঠান্ডা সহ্য করতে পারে না, তো ওটা ভয় পাওয়ার কিছু নাই, সময়ের সাথে সাথে ওটা হচ্ছে অটোমেটিক হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায়। মূলত হচ্ছে বেশিরভাগ সময় আমি যাদের কাছ থেকে যখন নতুন নতুন এসেছিলাম শুনেছি যে একটা উইন্টার পার করার পরে অটোমেটিক নাকি অ্যাডজাস্ট হয়ে যায়, আসলে এটা তাই হয়। তো ঠান্ডা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ হচ্ছে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এখানে যে রোডের মধ্যে দেখছেন যে কিছু বালু ওরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এটা হচ্ছে যাতে কঙ্কর টাইপের যে বালুগুলো ওরা হচ্ছে প্রত্যেকটা রোডে এটা ছিটিয়ে দেয়, যাতে হচ্ছে এটা মানুষজন হাঁটলে স্লিপ না কাটে। তো গাড়ির রোডেও দেয়া হয়, সব জায়গায় দেয়া হয় যাতে সাইকেল কার বা সব কিছু হচ্ছে ব্যালেন্সে রাখতে পারে। আর যদি বেশি পিচ্ছিল হয়ে যায় ট্রেন বা ট্রাম যেগুলো আছে তখন হচ্ছে কিছু সময়ের জন্য ওরা বন্ধ রাখে, যখন ওটা নর্মাল হয় তখন হচ্ছে আবার অন্য ব্যবস্থা করে দেয়। এই ছিল হচ্ছে জানুয়ারি মাসের ওয়েদার টুকটাক আমি শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।